চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী তারিফ রহমান এবং চট্টগ্রাম মেডিকেলে আছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি শুরুতেই যাচ্ছি তারিফের কাছে। তারিফ, দিনভর দফায় দফায় সংঘর্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে স্থানীয়দের, এবং তার এই পরিপ্রেক্ষিতে এখন বর্তমানে পরিস্থিতিটা অনেকটাই নিয়ন্ত্রণে বলা চলে। আমরা দেখেছি যে বিকাল 4টার দিকে সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ বাহিনীর সদস্যরা এসে শিক্ষার্থীদেরকে সাথে কথা বলেন এবং শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে ব্যাক করিয়ে আনার একটা কার্যক্রম আমরা দেখতে পাই। আমরা এবং দেখি যে সকাল 11টা থেকে দিকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয়দের সঙ্গে আজকে যে সংঘর্ষটি শুরু হয়, এবং গতকাল রাতেই সংঘর্ষের আসলে সূত্রপাতটা হয়। একটি নারী শিক্ষার্থী গায়ে হাত তোলার পরিপ্রেক্ষিতে আসলে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের যেই সংঘর্ষের সূত্রপাত, তারই ধারাবাহিকতায় গতকাল রাতে আমরা দেখেছি যে গতকাল ভোর পর্যন্ত, অর্থাৎ শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ধাওয়া পাল্টা দেওয়া, এবং সেখানে প্রায় 80 জন শিক্ষার্থী আহত হয়। তার পরবর্তী আজকে সকালে আবার 11টার পরে, অর্থাৎ 11:30টার দিকে শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের আবার দ্বিতীয় দফায় অর্থাৎ সংঘর্ষ শুরু হয়। দীর্ঘ আহতদের সারি। কিছুক্ষণ আগেও দুজনকে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি। এটার পেছনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, প্রভিসি এবং যে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু তারা এসেছেন। আপনাকে জানিয়ে রাখি, এই পর্যন্ত যে চট্টগ্রাম গত রাত্রে 30 জনের পরে কিন্তু আজকে সকাল থেকে প্রায় 80 জনের মতো চট্টগ্রাম মেডিকেলে এ পর্যন্ত ভর্তি করা হয়েছে, এবং সেখান থেকে 2 জনের অবস্থা গুরুতর হওয়ায় আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে চট্টগ্রাম যে ন্যাশনাল হাসপাতাল এবং পারভিউ, দুটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে 2 জনকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের সেখানে চিকিৎসা চলছে। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।